চালু করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছে, সুস্থতার নিয়ামত দান করেছে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু বন্ধ রোকায়া রোগ বাদনাসার ট্রিটমেন্ট আলোচনা করে কিছু কথা বলার শোনার এবং বোঝার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বন্ধ রোকায়া রোগ বাদনাসার ট্রিটমেন্ট আলোচনা করতেছি এবং আমরা ফ্রিতে কিছু স্পেশাল আমল দিতেছি, যে আমলের মাধ্যমে নিজে উপকৃত হব, রোগীদের বিষয়ে কাজ করে সফলতার সাথে সামনের দিকে আমরা এগোতেছি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতায় আজকে আপনাদের কোরআনে যে সমস্ত সূরা আছে এই সূরা থেকে আলোচনার কথা ছিল। তার ভিতর থেকে শুধু একটা আপনাদের যেটা বলবো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু, এটা শুধু আমি একটু আলোচনা করব আজকে, তারপর আপনাদের প্রশ্ন নেব, তারপর আগামী দিন আবার ধারাবাহিকতায় বলতে থাকবো ইনশাআল্লাহ। সময় দিয়ে আপনারা সকলে সহযোগিতা করেন এবং আমার সাথে থাকেন, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম এইটা আপনারা, এই হচ্ছে অনেক ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম অনেক ফজিলত, এর অনেক মর্তবা। আপনারা অনেকে এটা ব্যবহার করে থাকেন বা অনেকের উপরে আমল করে থাকেন, কিন্তু এটা আপনারা ব্যবহার কিভাবে করতে হয় বা কিভাবে কি করতে হয় আপনি জানেন না, আপনারা অনেকে বোঝেন না, এই জন্য হয়তো অনেকে এটা ব্যবহার করেন না। এই জন্য আমি আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিমের উপর সামান্য কিছু কথা বলবো, এরপর আপনাদের প্রশ্ন নিয়ে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি ফজিলত? বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকতা যখন আল্লাহ লাউহ মাহফুজ থেকে বিভিন্ন সময়ে আল্লাহ নবীর কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসিরের ভিতরে এসেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক ফজিলত, তেনারা অনেক ফজিলত লিখেছেন, অনেক ফজিলত তেনারা বলেছেন। তার ভিতরে কিছু ফজিলত হচ্ছে যে ব্যক্তি সর্ব অবস্থায় সব সময়ের জন্য, এটা হচ্ছে তাফসিরের কিতাবে যা আছে ওগুলো আছে, কিন্তু ব্যক্তি যেটা, এটা আমি বলতে আধ্যাত্মিক জগতে এই জগতের জন্য যেটা, এটা আমি আপনাদের বলতেছি, আমি তাফসিরে যাইতেছি না বা তাফসিরে কোনো বলতেছি না। আচ্ছা, যে সব সময়ের জন্য যে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ সে সবসময় পড়তে থাকে বা কোনো কাজ করার শুরুতে যখন বলতে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজটাকে পছন্দ করে আল্লাহর গায়বী খাজানার গায়বী মদদ তার উপর সাহায্য নসরত হতে থাকে। আর যখন সবসময় এর উপর চর্চা করতে থাকে বা পড়তে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলি বানায় দেবে। সুবহানাল্লাহ, বড় ফজিলত হচ্ছে এটা। যখন সব সময়ের জন্য যখন বিসমিল্লাহর উপরে আমল করতে থাকে, বিসমিল্লাহর সাথে যখন থাকবে, বিসমিল্লাহ সব সময় যে কোনো কাজে বিসমিল্লাহ বলে শুরু করবে, বিসমিল্লাহ ইহতিমাম করতে থাকবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলি বানাই দেবে, ওলিদের দপ্তর তার নাম লেখাই দেবে। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এইটা। এজন্য আমরা সব সময় বিসমিল্লাহ নিয়ে থাকবো, বিসমিল্লাহর উপরে কাজ করবো, যে কোনো কাজে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো। অথবা আপনি চাইলে বিসমিল্লাহ সবসময় পড়তেও পারেন, জিকির করতে পারেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে জিকির করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে জিকির করতে পারেন, বা যেভাবে আপনারা চাইলে এই বিসমিল্লাহর উপর আমল করতে পারেন। এজন্য আমাদের হচ্ছে বিসমিল্লাহটা সব সময়, আর বেশি তাবিজ যদি দিতে চান তা বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার লিখে আপনি চাইলে রুগীদের দিতে পারেন, অথবা কারো শরীর বন্ধ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে জিন জাদুর রুগীর বিষয়ে এটাতে কাজ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা লিখতে হবে। জি, আর বিসমিল্লাহ আরো অনেক ঘটনা বা আরো অনেক কিছু আছে, বলতে গেলে আমার অনেক সময় প্রয়োজন। আপনার রাত অনেক হয়ে গেছে, অনেকে আছেন যে তাহাজ্জুদের নামাজ উঠবেন, আবার ফজরের সালাত আছে, এই জন্য সময় বেশি দীর্ঘায়িত করতেছি না। আজকে আমাদের একটা ক্লাস ছিল এই জন্য। আচ্ছা, এমডি সালাম, জি হযরত হ্যান্ড রাইজ করছেন, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আল্লাহ। ওস্তাদ জি, পার্সোনাল লক দিছিলাম, আপনি পাখির কোরবানির কথা বলছেন। জি, জি, রুগীটা 3 দিন ভালো ছিল। আজকে রাত্রে ফোন দিছি 8টার দিকে যে জি। ভাইয়া আমি শোয়া অবস্থা এরকম এরকম লাগতেছিল, আচ্ছা, আমার সমস্যা হয়েছে। আচ্ছা, তো গার্ডিয়ানের সাথে কথা বললাম, গার্ডিয়ান বলতেছে যে আগে যেরকম হইতো জি। আজকে আবার ওরকম হঠাৎ করে হইছে। আচ্ছা, আমি যে সময় আপনি করছেন, এই সময় আমি তো ব্যস্ত ছিলাম।
আমি তো আপনাকে কিছুক্ষণ আগে দেখছি, বুঝতে পারছেন? তো আপনি এখন কি রুগীকে পাওয়া যাবে, লাইনে পাওয়া যাবে? জি না, আমার কাছ থেকে একটু দূরে ওস্তাদ। আপনি ওনার সাথে কি ভিডিওতে নিয়ে আসতে পারবেন, ভিডিও কলে কনফারেন্সে নিয়ে আসতে পারবেন? জি না ওস্তাদ, এই মুহূর্তে সম্ভব না। কালকে সকাল দিক দিয়ে এক সময় যাইতে পারবো তার কাছে। সকালে তো আমি থাকবো না, সকালে আমার ফোন দিবেন, ওই সময় আমি তো লাইনে থাকবো না, বা আমি আমার ব্যস্ততা থাকবো। আপনি তাহলে আপনাকে দুপুরে পরে দিতে হবে, দুপুরের পর। দুপুরের পরে ঠিক আছে, তাহলে আমি দুপুরের পরে একটা ব্যবস্থা করি ওস্তাদ। হ্যাঁ, আমার ব্যস্ততা ঠিক সকালে আছে, আছে, তো আমি দুপুর পর্যন্ত ব্যস্ত থাকি প্রতিদিন, এটা আমার আছে। আমি তার কাছে যাই, আপনি নক দেবো। জি জি, হ্যাঁ, নামাজের পর, দুপুরে নামাজের আচ্ছা। পর, হ্যাঁ, দুপুরে নামাজের পর। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন হজরত? জি, আছি আলহামদুলিল্লাহ। আমি একটা অন্য টপিকে একটা প্রশ্ন করেছিলাম আর কি। জি বলেন। বলতে খুবই মানে একটা আমার বন্ধুত্ব হয়, মানে একটা ওর বয়স অল্প অথচ একটা বয়স্ক মহিলার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আচ্ছা। তো ছেলেটা খুব নামাজি ভালো মানুষ ছিল খুবই, হ্যাঁ। মসজিদে খেদমত করতো, কিন্তু পড়াশোনা জানতো না, তো ক্লাস সিক্স হতো বলে জি। ওকে অনেক বোঝানো অনেক বুঝাচ্ছে, কিন্তু ওই রাস্তা থেকে ও ঘুরে আসতে পারছে না। আমি সত্য। অনেক রকম তদবির করে, জি। তদবির করে কোনো কাজ হচ্ছে না। আমি ওই ওর জামাতে করলা পেঁচিয়ে এটা ফেলেছিলাম, তারপরে করলা পাতাতে করেছি, হ্যাঁ। করলা নাম লিখে করেছিলাম। ওই শনিবার দিন যে মারা যায় কবরে, জি। ওতেও নাম লিখে দিই কিন্তু আচ্ছা, জি ওস্তাদ জি জি, কোনো বুঝতে ফল পেরেছি। আমি জি, বুঝতে পেরেছি। জি, আপনি অনেক তদবির করছেন, কোন তদবিরে ফল হয় না, এই তো? জি হাজার। আচ্ছা, আপনি কি ওনার হাজিরা দেখে কাজ করেছিলেন? আপনি যে এত তদবির করছেন, ওর যে না, জি জি, ওনার কি হাজিরা দেখে কাজ করেছিলেন কিনা আপনি? জি হাজার, দেখিনি। আচ্ছা, এই জন্যই আপনার রেজাল্ট হয় নাই, আপনার রেজাল্ট হয় নাই, বুঝতে পেরেছেন? আমাদের পদ্ধতি 100% কাজ করে। এখানে আপনি তদবির করা, এত তদবির করছেন, ফল পাচ্ছেন না, তার মানে আপনার এখানে গলদ আছে। কি গলদ? যে এটা বললেন হাজিরা দেখে না, রুগীর প্রভাব আছে, সেটা নষ্ট করেন নাই, যার জন্য রুগীর কাজ হচ্ছে না। এখন রুগীর কি প্রভাব আছে? এখন রুগীর প্রভাব আপনার চেক করে নিতে হবে, দেখতে হবে এই রুগীর প্রভাবটা। এই রুগীর প্রভাবটা যদি চেক করতে পারেন বা চেক করে নিতে পারেন, নেওয়ার পর আপনি শুধু করলা পাতাতে কাজটা করে দেন, করলা পাতাতে যে কাজটা ওইটা করে দেন, দেখেন আলহামদুলিল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। দেখেন ওনার আজমল সাহেব আছে, আজমল সাহেব আছেন না? জি ওস্তাদ আছি। যে উনি উনি করছিল, আমি নিষেধ করছিলাম যেটা এইভাবে আমরা করি না, উনি করছিল, করার পরে কিন্তু রেজাল্ট পাইছে। উনি কতদিনের রেজাল্ট পেয়েছিলেন আপনি? আমি 7 দিনের মাথায় পাইছি। 7 দিনের মাথায় পেয়েছিল, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি রুগীর এর জন্য আমাদের একটাই পদ্ধতি যথেষ্ট। আপনি চাইলে অনেক পদ্ধতি করতে পারেন, কিন্তু আমাদের পদ্ধতি 100% পরীক্ষিত, যিনি আপনাদের ছাত্র ভাই, উনি করে 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে। এই জন্য আপনি চাইলে এটা করতে পারেন। এভাবে আগে রুগীর হাজিরা দেখবেন, রুগীর হাজিরাতে কিছু আছে কিনা, কোনো প্রভাব আছে, আমি বারবার এই জন্য আপনাদের বলি, রুগীর হাজিরা দেখেন প্রভাব আছে কিনা, চেক করেন। এরপরে আপনারা আমাদের পদ্ধতি অ্যাপ্লাই করেন, তখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যে আমি কাজ করে কাজ হয় নাই। বুঝতে পারেন না? জি, এটা করেন। জি হাজার, জি জি। আর কোনো বিষয়? জি হাজার না। যে আপনি যেটা বললেন, একটা ঘটনা আছে কিতাবের ভিতরে, একটা ঘটনা আছে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, শায়েখ ছিলেন, হচ্ছে বিদেশে অনেক উনি আল্লাহওয়ালা ছিলেন। ওনার এক ঘটনা আছে কিতাবের ভিতরে, আপনি যেটা বললেন ওই রকম সেম। উনি কিন্তু আল্লাহওয়ালা, জ্ঞানী ব্যক্তি। উনি হচ্ছে একজন খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গেছিল। শেষ পর্যন্ত তিনি জি ওই খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে, কিন্তু বিয়ে করতে পারে নাই। বিয়ে করবে রাজি, সব রাজি, ও বিয়ে করার জন্য যাচ্ছিল, কিন্তু তাকে শর্ত দিয়েছিল, সে শর্ততে রাজি ছিল যে আমি ওই খ্রিস্টান হতে হবে। তার বাবা বলছে আমার মেয়ে তো বিয়ে করবে, আমি তো আর করবো না, তো আমার মেয়ে বিয়ে করবে, তো আমার মেয়ে যদি তোমাকে খ্রিস্টান হতে বলে তুমি খ্রিস্টান হবে, হ্যাঁ আমি খ্রিস্টান হবো, তাও রাজি। মেয়েকে বিয়ে করবে, খ্রিস্টান হবে, মেয়েকে বিয়ে করবে। তো সিঁড়িতে পা দিয়ে যখন উঠে, সে তালার উপরে ছিল, মানে ছাদের উপরে ছিল, ছাদে সে কাপড়
শুকাইতেছিল, ওখানে ছিল, তো বলতে তাহলে আমার মেয়ের কাছে যাইতে হবে। তো মেয়ের কাছে যাইতে সিঁড়িতে পা দিছে, ওখানে সে মারা গেছে। না তার মুসলমানের তো থাকলো, না তার ইমান আমল থাকলো, না তার কোনো কিছু থাকলো। এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে মানুষের একটা এমন অবস্থা, আল্লাহ এখানে সব কিছুর মালিক, আল্লাহ ভালো জানে। তো এই জন্য এগুলা বিষয় খুব সতর্কতা থাকা উচিত। কখন কার কি হবে এটা বলা সম্ভব না। কখন কার কি হবে এটা। জি। আচ্ছা, একজন ছিল হাদি, উনি চলে গেছে। আচ্ছা বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আপনাদের আর কারো কোনো বিষয় থাকলে আসসালামু বলেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। ওস্তাদ জি, আমাদের একটা রুগী এসেছিল। জি জি। উনি অন্য অন্য জায়গায় প্রায় 5 বছরের মতন ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু কোনো সন্তানাদি হয়নি। আচ্ছা। ওনার হাজিরা দেখলাম, জি। ওনার কোনো সমস্যা নাই ওস্তাদ জি। আচ্ছা, কোনো প্রভাব নাই। এখন ওনার, জি না, কোনো প্রভাব নাই। উনি এখন সন্তান নিতে চাচ্ছে, একটা সন্তান হয়েছে, জি। আর একটা নিতে চাচ্ছে। তার আচ্ছা। করণীয় কি? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আপনি ওনাকে বলবেন, আপনার মরিয়ম ফুল ভিজানো পানি, আপনি ওনাকে বলবেন যে মরিয়ম ফুল সংগ্রহ করেন। মরিয়ম ফুল সংগ্রহ করলে আপনি তাকে মরিয়ম ফুল সংগ্রহ করলে বলবেন মসজিদে পানি সংগ্রহ করেন। 7টা মসজিদে পানি অথবা 3টা মসজিদে পানি সংগ্রহ করতে বলবেন। যে মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদে পানি সংগ্রহ করে, ওই পানিতে মরিয়ম ফুলটা ভিজায় রাখবে 24 ঘন্টা। এরপরে সূরা মরিয়ম 3 বার অথবা সূরা ইউসুফ 3 বার পরে 3টা ফু দিবে। ওই পানিটা সকালবেলা খালি পেটে উঠে ফজর নামাজ পড়ার পর 1 গ্লাস করে খাবে। এইভাবে কন্টিনিউ 6 মাস খাবে। 6 মাস লাগে না ইনশাল্লাহ, 3 মাসের মধ্যে রেজাল্ট হয়। আমরা 6 মাস বলি, 6 মাস করতে হবে। এই 6 মাসের ভিতরে এটা করবে। আর হচ্ছে পুরুষের জন্য তার স্বামীকে দিবেন হচ্ছে শুধু চুন আর হলো পান, পাথরি চুন। এই চুনটা দিবেন, পাথরি চুন এবং হচ্ছে পান। যদি তার পেটে ব্যথা থাকে, বাদকে ব্যথা থাকে, সেই জন্য তাকে অশুকা দিবেন, এবং বলারিস্ট, তার যদি পিসিডিউস থাকে তার সেক্ষেত্রে ওটা দিবেন। বলারিস্ট বলছি, বোরাক্স 200 দিবেন এবং অশুকা এটা দিবেন। হ্যাঁ, এটা ওনাকে ব্যবহার করতে দেবে, খাইতে দিবেন। এই দুটা খাইতে হবে, পানিটা খাইতে হবে। আর যদি পারে প্রতিদিন একটা করে আনার রাত্রে করে ঘুমানোর আগে খাবে। আপনি রানায় ফু দিয়ে দেবেন, ওই সূরা মরিয়ম পড়ে 3 বার মরিয়ম পড়ে আনার গুলাতে রুকিয়া করে দেবেন, ফু দিয়ে দিবেন। এটা প্রতিদিন রাত্রে করে খাবে, প্রত্যেকটা দানা খাবে, কোনো দানা ফেলে দিবে না, এভাবে খাবে। স্বামীকে শুধু বলবেন চুন এবং হচ্ছে একটা করে পান। অন্য সুপারি কিন্তু খাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? শুধু চুন এবং পান, রাতে একটা সকালে একটা, 2 বেলা 2টা খাবে। এভাবে কন্টিনিউ করতে থাকুক, ইনশাল্লাহ আশা করি কাজ হবে, ইনশাল্লাহ বাচ্চা আসবে। যে ওই যে স্বামীর একটু সমস্যা আছে। আচ্ছা, ওর জন্য আমি বললাম, আমি আপনার বলার আগে তো বলে দিলাম, স্বামীকে আপনি পাথরের চুন এবং হচ্ছে পান, এই দুটা দিবেন। জি আচ্ছা ওস্তাদ। আর যদি ওষুধের প্রয়োজন হয়, যে উনি যদি বলে ওষুধ কিছু দেন, তাহলে ওষুধ যদি হয় তাহলে সুপার ম্যানস আছে, সুপার কস্তুরি আছে, এগুলা আপনি দিতে পারেন। শাহী হালুয়া আছে, একটা প্যাকেজ আছে। ওনার কোনো মেয়ের কোনো সমস্যা নাই, কিন্তু না, স্বামীর বুঝতে একটু পেরেছি। সমস্যা, জিন জাদুর সমস্যা আছে ওস্তাদ। আচ্ছা, যদি জিন জাদু সমস্যা থাকে তাহলে আপনাকে ওটা নষ্ট করে দিতে হবে, জিন জাদু প্রভাবটা কেটে দিতে হবে। জি বুঝতে পেরেছি। জি। এরপরে আপনি ওই তদবিরটা, স্বামী যে স্বামী যে ওগুলো বিশ্বাস করে না ওস্তাদ জি। যদি বিশ্বাস না করে সেখানে কাজ করার কোনো প্রয়োজন নেই, ওই রুগী আপনি ছেড়ে দেন। ওনাকে বলবেন, দেখেন আপনার স্বামী এগুলো বিশ্বাস করে না, আমি এখানে কাজ করব না। কারণ আপনি এখানে কাজ করবেন, আপনার স্বামী এখানে বিশ্বাস করে না, আর আপনার স্বামী এগুলো মানে না। এখানে কাজ করলে ফায়দা আপনি পাবেন, কিন্তু আমি মনে তৃপ্তি পাবো না, আপনি কাজ করে তৃপ্তি পাবো না। এই জন্য আমার কাছে আপনি কাজ করেন। আপনার স্বামী যদি অনুমতি দেয়, আপনার স্বামী যদি বলে ঠিক আছে কাজ করো, সেক্ষেত্রে আমি করতে পারি। অথবা যদি বলে আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে কাজ করে দেন, আপনার সাথে আমি আসছি, কাজ করে দেন, আমি আপনাকে হাদিয়া দিতেছি, আপনার যা হাদিয়া, আপনি সেক্ষেত্রে কাজ করে দিতে পারেন। জি জি, উনি ওটাই বলে আর কি। আচ্ছা সেক্ষেত্রে, ওনাকে আবার ওনার স্বামী কিছু বলে না। আচ্ছা ওনাকে বলে আপনি যেটি খুশি আপনি ট্রিটমেন্ট করেন, সমস্যা নাই, এরকম বলে আর কি। আচ্ছা, তাহলে আপনি কাজ করে দেন, নির্দ্বিধায় কাজ করে দেন। জি আচ্ছা ওস্তাদ জি, ঠিক আছে। এই পদ্ধতিগুলো আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার স্বামীকে যদি কিছু খাওয়াতে না পারে, কোনো সমস্যা নাই। ওনার স্বামীর যে সমস্যা আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরে আমি বললাম, আপনি ওনার বলবেন যে আপনার স্বামীকে শুধু পান আর চুনটা খাওয়াতে দিবেন, খাইতে দিবেন, এই আর কি। আর জি যদি, আচ্ছা। জি, আর যদি বেশি সমস্যা হয়, যে
মানে বেশি সমস্যা, কোনো স্বামী স্ত্রীর ভরণ পোষণ ঠিকভাবে দেয় না, বা স্বামীর কথা স্বামী স্ত্রী যা বলে স্বামী শোনে না, স্বামী শুনতে চায় না, এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার কাছে স্পেশাল এক পানি আছে, স্পেশাল একটা তদবির আছে পানি, সেটা আপনাদের যদি আপনারা ফ্রি, আমাদের পেড ছাত্রদের দেওয়ার একটা বিষয়, আপনারা আমার ফ্রিতে আছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা নিতে পারেন, হাদিয়া দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পেড ছাত্র হলে আমরা স্পেশাল ভাবে এটা দিই আর কি, হাদিয়া হাদিয়া হিসেবে দিই আর কি। আচ্ছা, ওস্তাদ জি, যে ওষুধ আপনি আমাকে গ্রুপে দিয়েছেন ওই ওষুধ আমি বহু জায়গায় খুঁজছি কিন্তু পাইনি। পাবেন না। ওটা আমার থেকে নিলে আপনি পাবেন। আমি জি আচ্ছা ওস্তাদ জি, আমি একটু জি শুনি, শুনে আপনাকে জি আমি হচ্ছে ওগুলার তো আর কি, অনেক ওষুধ আছে, আরো অনেক ওষুধ আছে, তার ভিতরে এটা ভালো, তার ভিতরে এটা ভালো, এই জন্য আমি এটা দিয়েছিলাম। আমি এই জন্য দিতে চেয়েছিলাম না, অনেকে মনে করবে এটা হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছে বা প্রচার বিজ্ঞাপন এরকম করছে, আমি এই জন্য দিতে চেয়েছিলাম। তা আপনি বললেন যে দিলে ভালো হয়, সব উপকার হয়, এই জন্য আমি দিয়েছিলাম। জি, জি জি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এমডি জয়নাল আবেদিন, বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ, জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। জি, ওস্তাদ আমার জি, কথা শোনা যায় না, জি, কথা শোনা যায় না। এটার জন্য, আর একটা জি, হচ্ছে আপনার আমি আপনার কথা শুনতে, গর্ভাবস্থা যখন জি দাঁত ব্যথা করে, জি এই তখন কি করা যায়? আমি আপনার কথা শুনতে পাইনি হজরত, হ্যালো। একটু কষ্ট করে জি আরেকবার জি বললেন। ওস্তাদ, জি জি আমি বলতেছি, 4 বছরের কাছাকাছি বাচ্চার বয়স। জি, তো ওই মানে বিছনায় প্রস্রাব করে। আচ্ছা আচ্ছা আরেকটা হয়েছে যায়, গর্ভ অবস্থায় আপনার দাঁত প্রচন্ড ব্যথা। আচ্ছা, আমি তো এই ক্ষেত্রে একটু একটা, কি করা যায়? জি আমি একটা উত্তর আগে দিই, হ্যাঁ, বিছানাতে প্রস্রাব, এই যে দেখেন 68 ক্লাস, বিছানাতে প্রস্রাবের তদবির, দেখতে পেয়েছেন আপনি স্ক্রিনে? 68 জি না? জি জি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে 68 লাইভ ক্লাস, বিছানাতে বাচ্চা প্রস্রাব বা বড় মানুষ যে কারোর জন্য এখানে আমরা তদবির দিয়েছি, এই তদবির করতে পারেন। জি অথবা আপনি চাইলে আসহাবে কাফের নাম আপনি এটা সংগ্রহ করবেন, আসহাবে কাফের নামটা সংগ্রহ করবেন, কাগজে 3টা কাগজে লিখবেন, আসহাবে কাফের নাম 3টা কাগজে লিখে একটা হচ্ছে বাচ্চা বালিশের তলে দিবেন, বা বালিশের ভিতরে, তুলা কেটে তুলার ভিতরে, অথবা বালিশের কভারের নিচে দিতে পারেন, একটা হচ্ছে সিলিং এর উপরে, বাচ্চা যেখানে ঘুমায় তার বুক বরাবর সিলিং এর উপরে দিবেন, আর একটা বাচ্চা যেখানে শুয়ে থাকে ঘুমায় থাকে তার পিঠ বরাবর নিচে, মানে পিঠ বরাবর জাজিমের নিচে দিবেন। এই 3 জায়গাতে 3টা আসহাবে কাফের নাম দিবেন। এরপরে তার ট্রিটমেন্ট দিতেছেন, এরকম তার চিকিৎসা নিবেন। চিকিৎসা নিবেন কি, ওনাকে হচ্ছে আপনি হাজরা দেখবেন কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, জিন জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এটা চেক করার পরে আপনি এই তদবিরগুলো দিবেন। যদি দেখেন কোনো তদবির কোনো প্রভাব নাই, কোনো কিছু নাই, আপনি তদবির দিবেন। এরপরে তদবির দেওয়ার পরে তাকে আপনি যে বাচ্চাকে বলবেন, বাচ্চার গার্জেনকে বলবেন, বা আপনি যদি বাচ্চার গার্জেন হয়ে থাকেন সে আপনি নিজে এটা বাচ্চাকে হোমিও ডক্টরের কাছে নিয়ে যাবেন, বলবেন আমার বাচ্চাটার সমস্যা হয়, ওনারা এই প্রস্রাবের জন্য হোমিও চিকিৎসা ওনাদের থেকে নেবেন, কারণ এখানে ডাক্তারের রিজিক আছে, এটা আপনাদের বুঝতে হবে। আমাদের যে তদবির দিয়েছে জি আলহামদুলিল্লাহ কাজ হবে। যদি কাজ কম করে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে এটা করবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ। জি। আর আরেকটা জি আরেকটা আরেকটা হচ্ছে, জি যে আরেকটা কি বলছিলেন? আরেকটা হচ্ছে, গর্ভ অবস্থায় আপনার প্রচন্ড দাঁত ব্যথা করে। আচ্ছা, শুধু দাঁত ব্যথা করে? এটার জন্য, শুধু দাঁত ব্যথা করে? জি ওস্তাদ, হ্যাঁ দাঁত ব্যথা, আবার আপনার দেখা গেছে অনেক সময় শরীর পাও এগুলা ব্যথা করে। আচ্ছা, এক্ষেত্রে আপনার রুগীটা একটু চেক করে নেবেন রুগীর কোনো প্রভাব আছে কিনা। রুগীর যদি কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কাটায় দিতে হবে, বুঝতে পেরেছেন? এখন এই গর্ভাবস্থায় অনেক সমস্যা হয়, জিনের সমস্যা হয়, জাদুর সমস্যা হয়, অনেক সমস্যা হয়, এগুলো হচ্ছে গর্ভাবস্থায় বেশি হয়, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি ওনার চেক করবেন, হাজিরা জি দেখে নেবেন কোনো প্রভাব আছে কিনা। যদি হাজিরাতে কোনো প্রভাব পেয়ে থাকেন কাটায় দেবেন, নষ্ট করে দেবেন, আলহামদুলিল্লাহ রুগী সুস্থ থাকবে। যদি আপনি কোনো প্রভাব না পেয়ে থাকেন, হাজিরাতে দেখছেন কোনো প্রভাব নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে রুগীর জন্য আপনাদের যা করতে হবে, পানি তৈরি করবেন রোকেয়া করে। আমি হচ্ছে পানি তৈরি করা, রোকেয়া করার জন্য আপনাদের কিছু নিয়ম দিয়েছিলাম বা কোনো সূরা বলেছিলাম, আমি আবার বলতেছি শোনেন। পানি তৈরি করে নেবেন সুন্দর করে,
এটা পানি তৈরি করবেন। আপনি ফজর নামাজের 2 ঘন্টা আগে উঠবেন। এই সময়টা এটা তৈরি করবেন স্পেশালভাবে। ফজর নামাজের 2 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করবেন। সুন্দর করে উজু করে নামাজ 2 রাকাত পড়বেন। এরপরে পানি মসজিদ থেকে সংগ্রহ করে নিবেন। ওই পানিতে আপনি সামনে রেখে জায়নামাজের উপরে রেখে আপনি সূরা ফাতিহা ৩ বার পড়বেন, আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, সূরা বাকারা শেষে ২ আর ৩ বার পড়বেন, সূরা হচ্ছে মুমিনুন শেষে ৪ আর ৩ বার পড়বেন, সূরা হচ্ছে আ হাশরের শেষে ৩ আর ৩ বার পড়বেন, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার, সূরা জিন ৩ বার, সূরা সূরা হচ্ছে ইমরান, সূরা ইমরান ৮১-৮২ নম্বর আয়াত পড়বেন। এই সমস্ত আয়াত পড়ে পানিটা তৈরি করে নেবেন। এই পানি তৈরি করে নেওয়ার পরে আপনি সুন্দর করে এই পানিটা রুগীকে গোসল করতে দিবেন, রুগীকে খাইতে দিবেন, রুগীকে ব্যবহার করতে দিবেন। আর যে দাঁতে ব্যথা বললেন, দাঁতের সমস্যা হতে এই জন্য কুসুম গরম পানি নিবেন। ওই কুসুম গরম পানি নিয়ে ওখানে লবণ ১ চিমটি দিয়ে দিবেন। এই লবণ ১ চিমটি দিবেন আর সূরা জি ফাতিহা ৭ বার পড়বেন। ৭ বার পরে ৭ টা ফু দিবেন। দিয়ে এই সূরা ফাতিহা ৭ বার পরে ৭ টা ফু জি দিয়ে এই পানিটা ওই রুগীকে বলবেন যে মুখে যেন নিয়ে কিছু সময় ধরে থাকে। এভাবে কন্টিনিউ যদি কিছু ৪-৫ দিন বা ১ সপ্তাহ ধরে করতে থাকে বা বুঝতে পারবে, রুগী বুঝতে পারবে যখন আপনি এটা করবে রুগী তখন বুঝতে পারবে আলহামদুলিল্লাহ সে রুগী সুস্থ হবে। এরপরেও যদি মনে হয় সমস্যা তাহলে হরফে মুকাত্তাত আছে, যে সমস্ত হরফে মুকাত্তাত এই সমস্ত হরফগুলা কাগজে লিখে যেই ব্যথা হচ্ছে ওই ব্যথাতে দিয়ে দিবে। ওই জায়গাতে ব্যথাতে দিয়ে দিবে, ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। জি আরেকটা ওস্তাদ আরেকটা হয়েছে যে আমি আপনার অনেকদিন আগে একটা প্রশ্ন করছিলাম, তো আমলটা করছিলাম কিন্তু কাজ হইতেছে না। ওই যে খাওয়ানো জাদু, যেগুলা পেটে খাওয়ানো জাদু ঘুমে, হুম। এগুলা তো নষ্ট হইতেছে না। নষ্ট কেন হবে না? সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে পানি পড়ে খাওয়াচ্ছেন আপনি? সূরা নাস, সূরা ফালাক দিয়ে পানি পড়ে খাওয়ান, নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না? ওস্তাদ আপনি আবার তখন আপনি ওই যে মোরিঙ্গা পাউডারের কথা বলছেন, ওটাও ওখানে মরিঙ্গা পাউডার, খাওয়াইছি। জি, মরিঙ্গা পাউডার কথা বলছিলাম। মরিঙ্গা পাউডার কি আপনি শুধু এমনিতে খাওয়াছেন না রুকিয়া করে খাওয়াইছিলেন? রুকিয়া করে খাওয়াইছে। এই যে ওস্তাদ আপনার সূরা ফালাক, সূরা নাস, হ্যাঁ, তারপরে আয়াতুল কুরসি, তারপরে সূরা ফাতিহা। হ্যাঁ। হ্যাঁ এই এগুলা এগুলা এসো এই জি, এগুলাতে জি রুকিয়া করছিলেন। রুকিয়া করে ওই মরিঙ্গা পাউডার কিভাবে খাওয়াইছিলেন আপনি? ওস্তাদ ওই যে পানি আছে না, দুইটা পদ্ধতিতে খাওয়াইছে। একটা যে পানির সাথে গুললা, আরেকটা হচ্ছে বড়ি বানাইয়া। আচ্ছা, অনেক সময় ওস্তাদ পানি আপনার ওই যে পানির সাথে গুললে মানে এটার একটা গ্রান আসে, হ্যাঁ, খাওয়া যায় না, কষ্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তখন বড়ি বানাইয়া ওই যে বড়ির মধ্যে আপনার এগুলা দম করে খাওয়াইছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি পদ্ধতি বিভিন্নটা করছেন তো। যাই হোক, আপনি ওই রুগীটার হাজিরা দেখবেন আরেকবার। যে রুগীর সমস্যা ওই রুগীর হাজিরা দেখবেন। হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা চেক করে নিবেন। নেওয়ার পরে আপনি সুন্দর করে আ সূরা ফালাক, সূরা ফালাক পড়বেন ১১ বার, সূরা নাস পড়বেন ১১ বার। হুম, এই সূরা ১১ বার নাস ফালাক ১১ বার ১১ বার করে পড়ে পানি তৈরি করবেন রুকিয়া করে। এই শুধু ফালাক এবং নাস এবং আয়াতুল কুরসি পারলে ৭ বার পড়বেন। দরুদ শরীফ আগে পাশে পড়ে নিবেন। নিয়ে সুন্দর করে পানিটা তৈরি করবেন। এই পানিটা রুগী খাবে, ব্যবহার করবে। এই রুগীটা ব্যবহার করে খাবে। আর হচ্ছে উনার যে সমস্যা আছে সেই সমস্যা কাটায় দিতে হবে। বুঝতে পেরেছেন? জাদু যদি আপনার থাকে, আপনার পেটেতে জাদুর প্রভাব আছে, আপনার পেটের জাদু জিনিস আছে। আপনার জাদু ওটা তুলতে চাচ্ছেন, আপনি জাদু নষ্ট করতেছেন না। বলেন, আপনি তুলতেছেন না, জাদু নষ্ট করতেছেন। কিন্তু যেমন উদাহরণ হচ্ছে এরকম মরা একটা হচ্ছে বিড়াল কূপের ভিতর পড়ছে। আপনি পানি তুলতেছেন। জি কিন্তু পানি পরিষ্কার হচ্ছে না। মানে গন্ধ যাচ্ছে না। আপনি চিন্তা করতেছেন পানি তুলতেছি কিন্তু গন্ধ যাচ্ছে না, নষ্ট হচ্ছে। ব্যাপারটা কি? মানে সমস্যা হচ্ছে কি? কূপের ভিতরে একটা মরা বিড়াল পড়ে আছে। ওইটা আপনি পরিষ্কার যতক্ষণ না করতেছেন, না তুলে ফেলে দিতেছেন, ততক্ষণ তো ক্লিয়ার হবে না। তো বিষয় হচ্ছে ওইটা আপনাকে যে জাদু করছে বা আপনার উপর যে জাদুটা আছে বা চালানটা আছে ওইটা যতক্ষণ বন্ধ করতেছেন, আপনি তো এগুলা করতেছেন কন্টিনিউ করে। কিন্তু এটা ভালো হচ্ছে না, এইজন্য আপনি ভালো করতেছেন আবার অটোমেটিক হইতেছে। এইজন্য আপনার এখানে কাজ হচ্ছে না। এইজন্য আপনার করতে হবে কি? জাদু যদি থাকে বা জিনের সমস্যা থাকে ওইটা আপনাকে কেটে দিতে হবে, নষ্ট করতে হবে। এরপরে আপনি যখন এই তদবিরটা করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। ওস্তাদ, এই জন্য আমি আপনার মানে একটু হেল্প চাই, কারণ এটা দীর্ঘদিন ধরে এটা হইতেছে না। হ্যাঁ, তো আপনার সাথে একটু মানে সাক্ষাৎকার বা কথা বললে এক্সট্রা ভাবে ইয়েটা নিলে আমার জন্য। অনেকবার করছি, আচ্ছা, আপনি আমার যে ফর্মুলা গুলো দিচ্ছেন, আমার মনে হয় আপনি এখন যেটা বলছেন বা চালান করতেছে বা যে কোনো করতেছে, এই যে হইতেছে না। যে দেখতে এই পাচ্ছেন জন্য হোয়াটসঅ্যাপ, আপনার সাথে। হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে জি হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ অথবা জি এই যে ওস্তাদ। টেলিগ্রাম, এই ২ জায়গাতে অথবা যে কোনো এক জায়গাতে আপনি লক করেন। লক করে বলেন আমি ফ্রি ক্লাসের ছাত্র, আমি একটু পার্সোনালি কথা বলতে চাই। আমাদের টিম ফ্রি হলে আপনাদের সাথে কথা বলবে। মেসেজ দিয়ে রাখবেন অথবা ভয়েস করে রাখবেন। আপনারা ফোন দিবেন না, হ্যাঁ? জি 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 আচ্ছা। জি জি।
আর কোনো বিষয় থাকলে বলেন। জি জি ওস্তাদ, এটা তারপরে আমি আপনার সাথে যখন কথা বলবো তখন আরো বিস্তারিত ভাঙে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আব্দুর রাজ্জাক, এমডি আব্দুর রাজ্জাক, হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হযরত আমার এই একটা সমস্যা, সেটা আমি হলো দোয়া তদবির দিয়ে থাকি। আচ্ছা উম, তো একটা রোগী আছে, সেটা হলো যে একটা দূরের, তো আমি তার হাজিরা দেখছি। জি তো দেখছি, দেখে যেটা বুঝতে পারলাম সেটা মনে হলো যে মেয়েটার হলো জিনের সমস্যা আছে। আচ্ছা তো স্বামী স্ত্রীর মাঝে অমিল। তো স্বামীকে ছেড়ে স্ত্রী তার বাবার বাড়িতে দীর্ঘদিন যাবত রয়েছে এবং মা বাবার কথা মতোই সে চলতেছে, এবং স্বামীর কাছে আসতে সে নারাজ। এক কথায় মা বাবার অনুমতি ছাড়া স্বামীর কাছে আসতে এখন নারাজ। তো স্বামীও চাইছে যে ওই স্ত্রী ছাড়া সে অন্য কারোর সাথে, মানে অন্য কারোর সাথে বিবাহ বসবে বা সে তাকে ছেড়ে দেবে, এই ধরনের মন মানসিকতা স্বামীর না। তো স্বামী চাইছে যে আমার ওই স্ত্রী আমার কাছে ফিরে আসুক। এর জন্য আচ্ছা, আমি কি জি করতে বুঝতে পারি? পেরেছি। আপনার বুঝতে পেরেছি, আপনার হচ্ছে যে রোগীটা এসেছে তার স্ত্রী তার বাবা মার কবজায় আছে। স্ত্রীটা বাবা মার কবজায় আছে। এখন আপনার কাজ হচ্ছে বাবা মার কবজা থেকে ওই রুগীর স্ত্রীকে আপনাকে নিয়ে আসতে হবে। বাবা মার কবজা থেকে নিয়ে আসতে হবে। যখন বাবা মার কবজা থেকে আপনি ওখানে নিয়ে আসবেন, অটোমেটিক তাদের সংসারটা আগের মতো আবার সুন্দরভাবে চলবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে জি, কি করতে হবে? বিচ্ছেদ করতে হবে। বাবা-মার সাথে ওই মেয়েটার বিচ্ছেদ করতে হবে। বিচ্ছেদ করতে হবে এভাবে, ওই যে মানে যে সমস্ত তদবির করে দিয়েছে, মানে যে সমস্ত জিন জাদুর যে প্রভাবটা আছে উনার উপরে, জাদু করে রাখছে উনাকে, ওই সমস্ত জাদুটা নষ্ট করে দিতে কেটে দিতে হবে। তাহলে উনার এই জাদুটা কেটে দিলে, আপনার শরীর বন্ধ করা আছে, শরীরটা বন্ধ করে কেটে দিবেন, নষ্ট করে দিবেন। জাদু যেটা আছে ওটা কেটে দিবেন, নষ্ট করে দিবেন। এরপরে রুগীকে আনার জন্য সুইয়ের যে কাজটা আমাদের আছে, ওই সুইয়ের কাজটা আপনি করে দিবেন। যখন সুইয়ের কাজটা করে দিবেন, ইনশাআল্লাহ রুগী তখন চলে আসবে। মানে রুগীর যে স্ত্রী চলে আসবে। আসলে তার দুজনের সাথে মিল মহব্বতের কাজটা করে দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগী তো অনেক দূরে উস্তাদ, আমিও অনেক দূরে, তারা অনেক দূরে। সমস্যা নাই। হ্যাঁ, দূর থেকে কাজ করতে পারবো। আমরা রুগীর কাছে যাইতে হবে এরকমটা নয়। রুগীর কাছে গিয়ে কাজ করতে হবে এরকমটা না। আমরা দূর থেকে, আপনি মনে করেন বিদেশে লন্ডন একটা রুগী আছে, আমি আছি দেশে বাংলাদেশ। বাংলাদেশ থেকে লন্ডনে কাজ করতে হবে না? না আমাকে লন্ডন যাইতে হবে। সমস্ত খরচ করে আমি লন্ডন যাবো। তারপরে না, আমার এত দূর সময় নাই। ওই এত দূর যাওয়ার মতো টাইম নাই। আমি এখান থেকে কাজ করে দেবো। এটা আমাকে জানতে হবে, শিখতে হবে। জি। এখন এই জাদুটা কাটবো কিভাবে দূরের? জি, জুড়ে ওটা পদ্ধতি আমরা বলেছি। ওই পদ্ধতি বলেছি, জাদু যদি থাকে সেই জাদুটা নষ্ট করার পদ্ধতি লেবু দিয়ে করেছি আমরা। লেবু দিয়ে তার সমস্ত শরীর স্পর্শ করায়। যদি তাকে না পাওয়া যায়, রুগীকে যদি কাছে পা না যদি রুগীকে না পাওয়া যায়, সেক্ষেত্রে রুগীর ছবি নেব। ছবি তো পাওয়া যাবে, মোবাইলে পাওয়া যাবে না? ছবি মোবাইল থেকে নিবেন। বলবে ভাই আপনার কাছে কাজ করতেছি, আপনার তদবির কাজ করতে যে পয়সা খরচ হইতেছে, আপনাকে পয়সাটা দিতে হবে। আপনি পয়সাটা নিয়ে নিবেন। তো ছবি বের করবেন, একটা বড় ছবি বের করে ওই ছবিতে সুন্দর করে আপনি লেবুটা দিয়ে পেঁচায় রাখবেন। পেঁচায় রেখে সুন্দর করে 2 ঘন্টা পেঁচায় রাখবেন। এরপরে লেবুটা খণ্ডন করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যেটা এটা বলতে থাকেন, এটা পড়তে থাকেন, লেবু খণ্ডন করতে থাকেন। বুঝতে পেরেছেন? এভাবে যখন খণ্ডন করবেন, দেখবেন লেবু থেকে ঘ্রাণ আসবে, গন্ধ হবে। রসটা চেক করবেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। কেমন যেন একটা স্বাদ, কেমন যেন একটা পরিবর্তন বুঝবেন। লেবু হচ্ছে যখন এটা যখন করবে বুঝবেন তার সমস্যা ক্লিয়ার হতেছে। এরকম ভাবে আপনার লাগাতার 7 দিন করবেন। 7 দিন কন্টিনিউ ভাবে 7 দিন করবেন। অথবা আপনি চাইলে ওই লেবুটা সমস্ত ওই কি বলে ছবিতে পেঁচায় রাখছিলেন, 3 মাথা রাস্তা, যে 3 মাথা মোড় থাকে, ওই 3 মাথা মোড়ে যায় ছবিতে পেঁচায়, ওই ছবির 3 মাথা ওই মোড়েতে পেঁচাতে হবে ওটা। ওখানে সুন্দর করে কিছু সময় নিয়ে থাকে, আপনি লেবুটা ছেড়ে দিবেন। ছেড়ে দেবেন, গড় গড় করে চলে, গাড়ি চাকা যেভাবে যায় ওইভাবে ছেড়ে দিলে এভাবে আস্তে করে এটা নষ্ট হয়ে যায়। আপনি চাইলেন এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে ভালো হয় রুগী যদি কাছে পাওয়া যায়, রুগীর কাছে পাওয়া গেলে এই কাজটা করে দিতে সবচেয়ে ভালো হয়। দূর থেকে করে সময় লাগে। আপনি 7 দিন করার পর দেখবেন হয়তো পরিপূর্ণভাবে কাজ হচ্ছে না। আপনাকে সেক্ষেত্রে আরো সময় নিয়ে করতে হবে। যেহেতু রুগী পাওয়া যাচ্ছে না, রুগীর ছবিতে কাজ করতেছি, বুঝেন না? একটু সময় লাগবে। আর কোনো বিষয় আছে হযরত আপনার? এইটাই জানার ছিল। জি, সবচেয়ে ভালো হয় যদি আপনি চালান দিয়ে কাজ শিখেন বা চালানের পদ্ধতি আপনার জানা থাকে, সেটা সবচেয়ে ভালো।
অথবা আপনার যে উস্তাদ সাহেব আছে তিনার সাথে পরামর্শ করে উস্তাদ সাহেব থেকে চালানোর পদ্ধতি জেনে নেন, শিখে নেন, ওনার থেকে শিখে নিয়ে ওইভাবে চালান পদ্ধতিতে কাজ করেন, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হবে। উবায়দুল হযরত বলেন। জি। উবায়দুল হযরত আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন জি, হুজুর? আলহামদুলিল্লাহ। জি, বলেন। লটারির কোনো ইয়ে আছে কি? আচ্ছা, লটারি, লটারিতে তোলার মতন? জি, লটারি যে বিষয়টা আপনি বলছিলেন, আমি আপনাকে বলেছিলাম লটারি বিষয়টা হচ্ছে আমাদের ওস্তাদ আমাদের লটারি বিষয়টা ক্লিয়ার করে নাই। কারণ লটারিটা হচ্ছে একটা ওয়ান পিস, এই জন্য লটারিটা আমরা কাজ করতেছি, লটারির বিষয়টা নিয়ে কাজ করতেছি আমরা। পরিকল্পনা হচ্ছে লটারি বিষয়টা আপডেট করার চেষ্টা করতেছি এবং কাজ করতেছি এটা নিয়ে, যাতে আমরা এই লটারি বিষয়টা ব্যাপকভাবে করতে পারি। যে এমনও হতে পারে যে আপনি একবার সুযোগ পাবেন, এই জীবনে একবার সুযোগ পাবেন এই লটারি বিষয়টা, এই একবার সুযোগ পাবেন, এই সুযোগের ভিতরে আপনি একবারের জন্য পাবেন কি, এটা সৃষ্টি হচ্ছে আপনার জীবনাপন্ন শেষ, আপনি এইটা শেষ, আপনি যদি মনে করেন এটা আমার জীবন শেষ, আমি যদি এটা না করি আমার জীবন শেষ, আমি মারা যাব, গলাতে ফাঁস দিতে হবে অথবা আমার আত্মহত্যা করতে হবে, এরকম পরিস্থিতিতে আপনি দাঁড়ায় গেছেন, সেই ক্ষেত্রেও একটাবার চান্স আছে, বুঝতে পেরেছেন? তারপরে আমাদের এটা অনুমতি নাই, অনুমতি যখন হবে আমাদের তখন আমরা আপনাদের জানাবো আর কি। এটা রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে। বেয়াদবি মাফ করবেন, জি, বেয়াদবি মাফ করবেন। ওটাই যদি একটা বার চান্সের জন্য যদি দিতেন তাহলে আমি আহ খুব ভালো মনে করতাম। কারণটা কিন্তু সত্যিকার অর্থে একটু আটকে গেছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ওয়ান পিস, তো ওয়ান পিস একজনকে দেওয়া যাবে, এই একজন আহ, আমি হতে পারি, আপনি হতে পারেন, অন্য কেউ হতে পারে, এটা কার ভাগ্যে আছে জানি না, তবে এটা অনুমতি এখনো হয় নাই, এটা কাজ চলতেছে, এই কাজটা কমপ্লিট হলে তখন দেওয়া যাবে। কাজটা কমপ্লিট হলে, আমাদের কাজটা চলমান আছে, রিসার্চ বেয়াদবি চলতেছে। মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, ঠিক আছে। এটা আর কয়দিন পর পাইতে পারি? এরকম কি একটা আইডিয়া দিলে ওটা যে খুব ভালো হইতো। এখন বোঝান না, এগুলা হচ্ছে রিসার্চের বিষয়, রিসার্চে কতটুকু সময় লাগবে এটা তো বলা মুশকিল, রিসার্চে কতটুকু সময় লাগবে বা কতদিন লাগবে, দেখা গেছে হয়তো 6 মাস 1 বছর লাগতে পারে, তার বেশি লাগতে পারে, এটা একটা বিষয়। বলে আমি জানাবো, আপনাদের গ্রুপে জানাবো যে বিষয়টা, এই বিষয়টা আমরা আচ্ছা, রিসার্চের সফলতা। ঠিক আছে জি, হুজুর। আমরা এটা হচ্ছে পরীক্ষা করতে হবে, শুধু আমরা রিসার্চ করার পরে যে আমি আপনাদের দিয়ে দেবো এমনটা না, এটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে আসলে কাজ হচ্ছে কিনা, মানুষের উপরে পরীক্ষা করতে হবে, অবশ্যই, অবশ্যই, এরপরে অবশ্যই। আপনাদের দিব ঠিক যে আছে, আপনারা, ওকে। আমরা পরীক্ষা করেছি, আমরা 2 4 10 জন 100 জন পরীক্ষা করেছি, এবার আপনারা এটা ব্যবহার করেন, তখন আপনাদের ইজাজত পাবেন ব্যবহার করার জন্য। এমনিতে হুটহাট করে তো আপনাদের একটা পদ্ধতি দিলে তো হয় না, বুঝেন না? জি, জি হুজুর, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ, জি, অসংখ্য ধন্যবাদ হুজুর। জি, ঠিক আছে, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। SMB MD সালাম। জি, হযরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, জি। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই রুগীটাকে পাইছি বুঝছেন, এই মুহূর্তে ওনার সাথে কথা বলা যায়? আচ্ছা, আচ্ছা, যদি কথা বলা যায় তা আমি ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করলে আমি আপনাকে আমার যে ইমো দিতেছি, আমার ইমো দিতেছি আপনাকে, ইমোতে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, করে আমাকে কনভারসেশন ফোন দেন, জি, কনভারসেশন ফোন দিলে আচ্ছা ঠিক আছে কথা স্যার। বলতে পারবো। জি, আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। অথবা আপনি চাইলে আমি আপনাকে গ্রুপের লিংক দিতেছি, এই লিংকটা ওনাকে শেয়ার করে দেন, এই হচ্ছে গ্রুপে এই ক্লাসে আসে জয়েন করে আমি ওনার সাথে কথা বলি, রুগীর সাথে কথা বলি, সবচেয়ে ভালো হয় ওটা। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। জি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন, অথবা আমরা ক্লাসটা শেষ আর করি। বিষয় নাই, আর বিষয় নাই, যেটা করতে চাচ্ছেন জি, সেটা আমরা আচ্ছা, একটু করি। জি, জি, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।